দেখ, জামপোতা থেকে বর্ধমান তো অনেক দূর। এখানকার খবর শহর অব্দি পৌঁছাবে না। আমি তোকে একটাই রিকোয়েস্ট করব, যা কিছু ঘটেছে এটাকে না প্লিজ একটা অ্যাক্সিডেন্ট হিসাবেই ট্রিট করিস। এই খবর যেন জানাজানি না হয়। যদি জানাজানি একবার হয় না, কি হবে বলতো, চারপাশে যত সম্পর্ক আছে, যা কিছু আছে, সবটা না এলোমেলো হয়ে যাবে। আমাদের দুজনের জীবনের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। আমি তোকে আগেও ক্লিয়ার করেছি যে আমি 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 ইনকাকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই, ওর সঙ্গে সারা জীবন থাকতে চাই। তোর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আর এটা 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 তো বিয়ে নয়, এটা তো এইভাবে তো বিয়ে হতে পারে না। সেটা তো তুইও জানিস। তো আমি একটাই রিকোয়েস্ট করার, যে যা কিছু হয়েছে জাস্ট এটাকে না ভুলে যা। আর কোনোদিন যেন কেউ কিচ্ছু জানতে না পারে, তাহলে বিপদ হয়ে যাবে। তুই না ভুলে যা, মানে আমিও ভুলে যাচ্ছি, তুইও ভুলে যা। আমি জানি যে এই বিয়ের আচার অনুষ্ঠান নিয়ম কানুন মাথার উপর একটা প্রভাব ফেলে, কিন্তু কিছু করার নেই। মানে কি হবে বলতো, মানে এটাকে না একটা দুঃস্বপ্নের রাত ভেবে তুই ভুলে যাওয়ার চেষ্টা কর। না হলে আমাদের না জীবনটা এলোমেলো হয়ে যাবে। চারিদিকে যা কিছু আছে সবটা একদম ঘেটে যাবে। ভুলে যাব? प्यास मेरी आहट है या आस तेरी आंचल में এই যাবি रूह के मैं এই तेरी यादें सजा लूंगी। কি হলো? কি রে, চুপ করে আছিস কেন? বল। তুই কাউকে কিছু বলবি না তো নিশ্চয়ই? কি ভাবছিস এত? হ্যাঁ না দীপ্তা, ভুলতে তো পারবো না গো। তুমি এটা দুঃস্বপ্নের রাত ভেবে ভুলে যেতে পারো, কিন্তু আমি পারবো না। অগ্নি সাক্ষী করে তোমার হাত থেকে সিঁদুর পড়েছি আমি। এই বিয়েটাকে আমি অস্বীকার করতে পারবো না গো, পারবো না। আমার বিয়ে হয়ে গেছে দীপ্তা। আমার কাছে এটাই সত্যি যে আমার তোমার সাথে বিয়ে হয়ে গেছে। এই যাবি, চুপ কেন করে আছিস? কথা বল না। তুই কাউকে কিছু বলবি না তো? মানে এই কথা কেউ জানতে পারবে না তো? হ্যাঁ, মানে কাউকে কিন্তু কোনোদিন এইগুলো বলিস না। কি রে, বল। এত ভয় পেও না দীপ্তা। আমার মুখ থেকে এই পৃথিবীর কেউ কোনো দিনও এই কথা জানতে পারবে না। এটুকু ভরসা তুমি আমায় করতে পারো। তোমার সম্পর্ক, তোমার সংসারের মাঝে ঝাঁপি কোনোদিনও বাধা হয়ে দাঁড়ায়নি, আর কোনোদিনও দাঁড়াবেও না। আমি তোমার শুভানুধ্যায়ী, বিশ্বাস করো মনে প্রাণে। আমি শুধু এটাই চাই যে তুমি ভালো থাকো, যাতে তুমি ভালো থাকবে, যেভাবে তুমি সুখী থাকবে আমি তাই করব। এই কথা আমরা ছাড়া কেউ আর কোনোদিনও জানতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ জাবি, থ্যাংক ইউ। আমাকে বাঁচালি।
হায় গাড়িতে উঠে আয়। আমার স্কুটিটা? আপাতত থাক, ওটা কালকে সকালে একটা ব্যবস্থা করা যাবে। তুই আয়। क्यों न बोले मुझसे मोहन, क्यों है रूठे रूठे मोहन यूं, कैसे मनाऊं है कैसे मनाऊं, क्यों न बोले मुझसे मोहन, क्यों है रूठे रूठे मोहन क्यों, कैसे मनाऊं है कैसे मनाऊं, उन बिन कटे न रहना, उन बिन आवे न एक पल चैना, उन बिन जियो तो कैसे হ্যাঁ মা, मैं जियूं। হ্যাঁ ঠিক আছি। সার্ভে করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আসছি। এভাবে বাড়ি ফিরবো কি করে দীপ্তা? হ্যাঁ তাই তো, আমি তো না হয় রাস্তায় চেঞ্জ করে নিতে পারবো। আর আমি আমি কি করে করব? একটা উপায় আছে, তুই আমার বাড়ি চল, পিছনে গেট দিয়ে ঢুকে আমার রুমে গিয়ে তুই চেঞ্জ করে নিবি। বড় বাড়ি তো, কেউ খেয়াল করবে না। তোর বাড়িতে এটা পসিবল নয়, কারো না কারোর চোখে তুই ধরা পড়ে যাবে। আর যদি ধরা পড়ে যাই? আর কোনো উপায় নেই রে যাবে, এটুকু রিস্ক তো নিতেই হবে। না, এই সাদা জামা কাপড়গুলো আগে আলাদা করি, ধোপা বাড়িতে দিলেই আবার সব ছোপ ফেলে দেবে। দীপটা কোন সকালে বেরিয়েছে, এখনো তো এলো না। ও মা, এই দেখো, আজ দেখছি বৃহস্পতি যোগ রয়েছে, খুব শুভ দিন। অমর বৌমা, এই তুলসী তলাতে একটা বিদিঞ্জলি রেখো তো। এই দেখো কি বলছে, বলছে নাকি মা লক্ষ্মী আজ রাতে চুপি চুপি গেরস্তের ঘরে আসবেন। আমি আগে আগে থাকবো, তুই আমার পিছনে পিছনে থাকবি। হ্যাঁ, করিডোর দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে সোজা আমার ঘরে চলে যাবি। আয়, 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 আয়। ও বড় বৌদি, হ্যাঁ এই দেখো, রঞ্জনদা পুরী বেড়াতে গিয়েছিল, আমাদের জন্য এই শঙ্খটা এনে দিয়েছে। কি সুন্দর দেখো দেখতে। বাহ, খুব সুন্দর। একবার বাজাও তো, দেখো তো নরম কিনা। হ্যাঁ, বাড়িতে যে শঙ্খটা আছে সেটা যা শক্ত, বাজাতে দম বেরিয়ে যায়। যা বলে। তুই আমার ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নে, আমি এই দিকটা খেয়াল রাখছি। যা 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 যা। দীপ, তুমি ফিরে এসছো? ইনকা, তুমি? ইনকাদি? ইনকা, আমি আমি সাইন করে রাখবো, তার আগে আমি আমার ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তুমিও কাশায়ের ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিতে পারবে কিন্তু। হ্যাঁ, দূর, ও ঘরে যেতে আমার বিরক্ত লাগে, আমি তোমার ওয়াশরুমে ফ্রেশ হইনি। সর্বনাশ, ইনকাদি যেই বাথরুমেই আসছে। কোনো ধমকা সে আচমকা হাওয়া বৃষ্টি লক্ষ্মী চাপে।